আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা ভর্তি পরীক্ষার্থীরা রয়েছো, তাদের সবারই একটা কনফিউশন থাকে, ভাইয়া কোন কোচিং এ ভর্তি হব? আবার অনেকের ফলাফল এক্সপেকটেশনের তুলনায় কম আসার সম্ভাবনা থাকে বা কম আসে। প্রথম থেকে কোন কোচিং করলে ভালো হয়? অনেকেই রয়েছো একটা কোচিং এ ভর্তি হয়ে গেছো। এখন সিদ্ধান্ত নিতে পারছো না ওই কোচিং পরিবর্তন করবে কিনা। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। কারণ তুমি যে কোচিং এ ভর্তি হবে তার উপর ভিত্তি করে তোমার কিছুটা লাইফস্টাইল হবে, তোমার কিছুটা প্রস্তুতি হবে, তুমি সেভাবে গাইডলাইন পাবা কিংবা ক্লাস পাবা। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হয়েছ, তাদের একটা কনফিউশন থাকে যে ভাইয়া আমার তো হয়তোবা ভালো ফলাফল আসবে না এইচএসসি তে, আমি এখন কি করব? এখানে তোমাদের খুব সুন্দর কিছু সমাধান দেই। তোমরা অনেকেই জানো না যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যারা ভালো শিক্ষার্থী রয়েছে তারা অধিকাংশই বা 90% উপরে ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হয় এবং সেখানে প্রস্তুতি নেওয়া শুরু করে। সেই কোচিং থেকে যখন প্রস্তুতি নেয় তখন একটা প্রতিযোগিতামূলক একটা পরিবেশ পায়। এই প্রতিযোগিতামূলক পরিবেশ প্রস্তুতি অনেকটা এগিয়ে দেয়। আবার যারা টিচাররা রয়েছে এই ইঞ্জিনিয়ারিং কোচিং গুলোতে, টিচাররা কিন্তু মোটামুটি একটা ভালো গুরুত্ব দেয় শিক্ষার্থীদের। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং গুলোতে দেখা যায় ওই পর্যায়ের গুরুত্ব কিন্তু পায় না। এখন তুমি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, সেক্ষেত্রেও তোমাকে ইঞ্জিনিয়ারিং কোচিং করাটা বেটার। বিশেষ করে প্রথম দিকে তুমি যদি প্রথম 1.5 মাস 2 মাস বা ফলাফল আগে পর্যন্ত ইঞ্জিনিয়ারিং কোচিং করো, তাহলে তোমার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা সাস্ট অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এগুলো কিন্তু সাধারণ ভর্তি পরীক্ষার মতো হয় না। এগুলোর যে প্রশ্নের স্ট্যান্ডার্ড মান, এটা কিন্তু অনেক উঁচু। তাই তোমাকে স্বাভাবিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে ভর্তি হওয়াটা এখানে খুবই জটিল বিষয়। তুমি বলতে পারো যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন, এখানে তো বিস্তর পার্থক্য রয়েছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে লিখিতের উপর বড় একটা চাপ নেওয়া হয়। সেক্ষেত্রে তোমার করণীয় কি? সেক্ষেত্রে তোমার তো একটা কনফিউশন থাকতে পারে, ভাইয়া আমি কি এমসিকিউ গুলোতে গুরুত্ব দেব না? এখানে কিছু মজার বিষয় আছে। সায়েন্সে একাডেমিক প্রস্তুতি, এডমিশন প্রস্তুতি কিন্তু অনেকটা সিমিলার। আবার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যে প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি, এগুলোর কিছু বিষয়ে সাদৃশ্য রয়েছে। তুমি যদি একটু বড় বড় কোশ্চিন সলভ করো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য, তাহলে কিন্তু তুমি ছোট ছোট কোশ্চিনও সহজেই সলভ করতে পারবা। তোমার জন্য কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে এমসিকিউ গুলো সলভ করা। আর ভর্তি পরীক্ষা ভালো করার একটা সুন্দর টেকনিক রয়েছে। তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা তারা যদি এই টেকনিকটা অবলম্বন করো, তাহলে অবশ্যই তোমরা ভর্তি পরীক্ষায় সেরাদের মধ্যে সেরা হতে পারবা। কি সেই টেকনিক? তুমি যেখানেই কোচিং করো না কেন, নো ম্যাটার, তুমি সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করো। তাহলে দেখবে তোমার অনেকটা প্রস্তুতি হয়ে গেছে। অনেকটা বললে ভুল হবে, 90% উপর প্রস্তুতি হয়ে গেছে। প্রতিটা পরীক্ষার কোশ্চিন তোমাকে এক একটা কনসেপ্ট দেবে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে যে তুমি কোচিং করার জন্য যে হোস্টেল বা মেসে থাকতেছো, সেখানকার এনভায়রনমেন্টের সাথে কতটুকু তুমি অ্যাডজাস্ট করতে পারছো। ঢাকা শহরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। তুমি যে বন্ধুগুলোর সহ পড়াশোনার একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছ, সে বন্ধুগুলো আদৌ পড়াশোনামুখী কিনা, সে বন্ধুগুলো কতটুকু চিন্তা করে যে আমি সারাদিন রাত শুধু পড়াশোনা নিয়ে থাকবো। এই জন্য আমি বলবো যে বন্ধুদের একটু সিলেক্ট করো। প্রয়োজনে টাকা পয়সা পরিবার যেন ধার করতেও প্রস্তুত থাকে, কিন্তু ভালো একটা এনভায়রনমেন্ট তোমার দরকার। কারণ এই সময়টার উপর নির্ভর করে তোমার ভবিষ্যৎ অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। তুমি নিজের সেরা একটা পরিবেশ তৈরির চেষ্টা করো। প্রয়োজনে একটু বেশি টাকা দিয়ে ভালো একটা ফ্ল্যাট ভাড়া নাও, মনোযোগী বন্ধুরা সহ। নো ম্যাটার
তারা কোথায় পড়াশোনা করেছে, তারা ভালো ভালো কলেজে পড়েছে, তারা কতটুকু মনোযোগী এটা গুরুত্বপূর্ণ। বাসার পাশে তারা একটা কলেজে পড়েছে নাকি ঢাকা শহরে একটা স্বনামধন্য কলেজে পড়েছে এটা গুরুত্বপূর্ণ না। নটরডেমের স্টুডেন্টরাও কিন্তু অনেক সময় ভর্তি পরীক্ষায় ভালো করতে পারে না। অনেক শিক্ষার্থী পারে না প্রতি বছর। ঢাকা কলেজেরও অনেক শিক্ষার্থী ভালো করতে পারে না। আবার অনেক গ্রামের শিক্ষার্থীও ভালো করতে পারে। এখন লক্ষ্য করলে দেখা যায় কিন্তু বুয়েটে বা মেডিকেলে ঢাকার বাইরের কলেজগুলো থেকে বেশিরভাগ সময় প্রথম স্থান অধিকার করে। এই জন্য বলবো ভালো একটা পরিবেশ তৈরি করো, যেখানেই কোচিং করো একটু মনোযোগের সাথে কোচিং করো, বাট কোচিংটা তোমার কিন্তু প্রধান ফোকাসের বিষয় নয়। অনেকে মনে করে ভালো একটা কোচিং এ ভর্তি হব, মনে হয় অনেক ভালো কিছু পাবো, এটা একটা ভুল ধারণা। কোচিং এ তুমি যখন কিছু পরীক্ষা দিবা তখন প্রতিযোগিতাটা বুঝতে পারবা, হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আগে তুমি কলেজে হয়তো কয়েকশো শিক্ষার্থী সহ পরীক্ষা দিতা, পরীক্ষার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার যারা ভাইয়েরা আসবে তাদের গাইডলাইন্স গুলো অনেক গুরুত্বপূর্ণ, তবে এখানে একটা ভুল ধারণা রয়েছে। তোমরা মনে করো যে ভাইয়েরা আসবেন পড়াবেন সেগুলো মনে হয় পরীক্ষা আসবে, এটা একটা ভুল ধারণা। সাধারণত কোচিং এ যে ভাইয়েরা ক্লাস নেন তারা তাদের পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করেন। যে প্রশ্নগুলো বুয়েটে বা ঢাকা ভার্সিটিতে আসার সম্ভাবনা নেই সেই প্রশ্নগুলো তারা দেখান। অনেক সময় তাদের নিজের যে একাডেমিক সিলেবাস বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটির সেখান থেকে প্রশ্ন নিয়ে এসে যুক্ত করে দেয়। এই ক্ষেত্রে তোমার মধ্যে সবসময় হতাশা কাজ করে, আমি তো নতুন কিছু শিখছি, এইগুলো আমার জানা ছিল না, আমি মনে হয় ভর্তি পরীক্ষায় খারাপ করে ফেলবো। আসলে ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু বইয়ের বাইরে থেকে আসে না, বই থেকে আসে, অনেক সময় হুবহু আসে, বিশেষ করে হায়ার ম্যাথের ক্ষেত্রে অনেক সময় প্যারালালি আসে। তাই বলবো হতাশ না হয়ে এবং নিজের উপর কনফিডেন্ট রেখে নিজের পড়ার টেবিলকে কাজে লাগাবা, কোচিং করার সময় এটা মাথায় রাখো। আর একটা কথাই কিন্তু আমি বলেছি যে বিগত সালের কোশ্চিন গুলা সলভ করো, তাহলে তুমি অবশ্যই ভর্তি পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিতে দ্রুত সক্ষম হবে।